নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে আমার। বেশ কয়েকদিন ভিডিও আমি দিতে পারিনি, রাশিফলের ভিডিওগুলো একটু বন্ধ হয়ে রয়েছে। মার্চ মাস থেকে আপনারা রাশিফলের ভিডিও পাবেন। মার্চ মাসে গোটা রাশিফলের ভিডিওই একটা করে ভিডিও পাবেন। এছাড়া আরও বিভিন্ন টপিকের ভিডিও আসবে, কন্টিনিউ ভিডিওই এবার আপনারা পাবেন। আজকে নক্ষত্র সিরিজের শেষের আগের ভিডিও, অর্থাৎ 26 নম্বর ভিডিও এটা হবে। নক্ষত্র সিরিজের 26 নম্বর নক্ষত্র নিয়ে আজকের আলোচনা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এর আগে আপনারা প্লেলিস্টে চেক করবেন, আমি নক্ষত্র সিরিজের 1 থেকে নিয়ে 25 নম্বর নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছি অলরেডি, ডিটেলসে আলোচনা করেছি। মোটামুটি যতটা সম্ভব তথ্য আপনাদের সামনে তুলে ধরা যায় সবটাই আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। আজকে 26 নম্বর নক্ষত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র। ডিটেলস আলোচনা হবে, ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য ধরে দেখবেন। এবং আপনাদের যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয় তাহলে আপনাদের কেমন কেমনভাবে মিলছে, আদৌ আমার যে কথাগুলো আমি বলবো সেগুলো আপনাদের চরিত্রের সাথে মিলছে কিনা সেগুলো একটু আপনারা মিলিয়ে দেখতে পারেন। এবং নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কথাগুলো যাচ্ছে কিনা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র খুব ইম্পর্টেন্ট নক্ষত্রগুলো, 27টা নক্ষত্র ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নক্ষত্রের একটা আলাদা আলাদা বিষয় রয়েছে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে। তার চরিত্রের গঠন যেভাবে থাকে সেই অনুযায়ী ওই নক্ষত্রের জাত যে ব্যক্তি হন তার চরিত্র, তার ক্যারেক্টার ওই নক্ষত্রের মতো করে তৈরি হয়। এটা আমাদের অবজারভেশন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে অবস্থিত। মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে এই নক্ষত্র স্টার্ট হচ্ছে, 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্র বিস্তার করে রয়েছে। অর্থাৎ মীন রাশির মধ্যভাগ, প্রথম ভাগ থেকে মধ্যভাগ পর্যন্ত প্রায় পুরো জায়গাটাই এই নক্ষত্রের দখলে থাকে। এই নক্ষত্রের যে লর্ড তিনি হচ্ছেন শনি, অর্থাৎ রুলিং প্ল্যানেট শনি। এই নক্ষত্রের যিনি দেবতা, ডেইটিস, দুরকমভাবে আমরা ডেইটিস দেখি। আমি অলরেডি, আপনারা যারা আমার নক্ষত্রের ভিডিও দেখছেন তারা জানবেন, আমাদের ডেইটিস বিভিন্ন মত আদর্শ অনুসারে হয়, পন্থ অনুসারে হয়। একদিকের মত অনুসারে আয়ুর্ভুদন্য, আর একদিকের মত অনুসারে মাতা লক্ষ্মী। আয়ুর্ভুদন্য যিনি দেবতা, বৈদিক দেবতা, এনাকে বলা হয় ডিপ সমুদ্রের, গভীর সমুদ্রের মধ্যে যে নাগ, সেই নাগ খুব অস্পিশাস নক্ষত্র। এবং এই নাগ দেবতা খুব সিম্বলিক। এখানে শিবের অংশ ইনি, এই যিনি নাগ, এই আয়ুর্ভুদন্য দেবতা। যাই হোক, এটা নিয়ে পরে আসছি, খুব ইম্পর্টেন্ট। এটা চরিত্রের বর্ণনার সাথে, চরিত্রের গঠনের সাথে এই বিষয়টা থাকবে। এই নক্ষত্রের যে সিম্বল হয়, মোটামুটি যে সিম্বলকে আমরা ধরে নিই, এটাকে বলা হয় ডবল ফেসড ম্যান বা ডবল ফেসড পার্সন সিম্বল হিসেবে দেয়া হয়েছে। আবার 2-3টে জায়গায় অনেক ক্ষেত্রে একটু যদি আমি অন্য দিকভাবে এটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে বোল হিসেবে, বাটিকে একটা বর্ণনা করা হয়েছে, একটা ধারণের পাত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এবার চলে আসবো এর চারিত্রিক বৈশিষ্ট্যটায়। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্র, মীন রাশির নক্ষত্র, শনির নক্ষত্র। প্রথমত বলি, এই নক্ষত্রের মধ্যে একটা স্লো বাট স্টেডি মুভমেন্ট আপনারা পাবেন। অর্থাৎ যারা এই নক্ষত্রের জাতক ব্যক্তি হয় তারা স্লো এবং স্টেডি বিষয়কে নির্দেশ করে, স্লো এবং স্টেডি চলতে ভালোবাসে, স্লো এবং স্টেডি জিনিসকে এরা অ্যাকসেপ্টও করতে পারে। যে কোনো কিছু যেটা স্টেডি হবে, লং টার্ম হবে ইত্যাদি বিষয়ের দিকে তাদের ধ্যান থাকে। এই নক্ষত্র ইনভেস্টমেন্ট বোঝায়। এই নক্ষত্র অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ভালো নলেজ বোঝায়, জ্ঞান বোঝায়। মেটেরিয়ালিস্টিক লাইফে কিভাবে কোন কোন কাজ করলে মেটেরিয়ালিস্টিক ডিজায়ারগুলো ফুলফিল হতে পারে সেই জায়গাটাও কিন্তু এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে থাকে। অর্থাৎ নলেজ, ফিনান্সিয়াল নলেজ, অর্থনৈতিক নলেজ, বিজনেসের নলেজ, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এই নক্ষত্রের জন্য। এই নক্ষত্রের জাতক ব্যক্তি বা যারা জন্মাচ্ছেন তাদের ফিনান্সিয়াল ক্ষেত্র সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের লাইফে।
যদি এনাদের বাকি প্ল্যানেটারি পজিশন গন্ডগোল হয় তাহলে এদের বাজেভাবে এরা ফিনান্সিয়াল জায়গায় ফেঁসে যেতে পারে। আবার যদি বেটার অবস্থায় থাকে তাহলে কিন্তু এরা খুব ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ফিনান্সিয়াল বিষয় আশয় নিয়ে এদের কাজকর্ম করা এবং এই ব্যাপারটা সম্পর্কে বোঝা, এগুলো কিন্তু এনাদের ভীষণ স্ট্রং হয় এই নক্ষত্র জাতক বা জাতিকাদের মধ্যে। স্পিরিচুয়াল ক্ষেত্রটা আসবো, কারণ খুব ডিপ স্পিরিচুয়াল মিনিং রয়েছে এই নক্ষত্রের। তার আগে দুটো তিনটে কথা এখানে না বললেই নয়। এই নক্ষত্রের জাতক বা জাতিকা সবসময় একটু অপোজিট যে লিঙ্গ রয়েছে, অর্থাৎ পুরুষ হলে স্ত্রী এবং স্ত্রী হলে পুরুষ, এনাদের সংস্পর্শে থাকতে ভালোবাসে। এনারা যদি পুরুষ হয় তাহলে উল্টো দিকের যে লিঙ্গ রয়েছে, অর্থাৎ নারী যদি কেউ থেকে থাকেন, তার মতো করে জীবনকে চালানোর চেষ্টা করে। ভাইস ভার্সা, যদি এনারা নারী হয় তাহলে পুরুষের মতো করে, এনার পার্টনারের মতো করে নিজের জীবনকে চালানোর একটা চেষ্টা করে। খুব ইনোসেন্ট ফেস হয় এদের, দেখতে খুব ইনোসেন্ট হয়, এদের লুকিং খুব ইনোসেন্ট হয়, খুব সুন্দর হয় কিন্তু খুব ইনোসেন্ট হয়। অর্থাৎ এনাদের ভেতরের থট প্রসেসটা কিন্তু আপনি বাইরে বুঝবেন না। সিম্বলটা এখানে খুব ইম্পর্টেন্ট, ডবল ফেসড ম্যান, অর্থাৎ এদের দুরকম একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এনাদের মুখ দেখে, এনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এনাদের বাহ্যিক যে বিষয় আশয়গুলো দেখে এনাদের ভেতরটা আপনারা রিড করতে কিন্তু অত সহজে পারবেন না। পলিটিক্সের ক্ষেত্রেও যার জন্য এনাদের সাকসেস হওয়ার রেট বেড়ে যায়। বিশ্বাসের অভাব হয়। এই নক্ষত্রের জাতক বা জাতিকাকে অন্যান্য মানুষ চট করে ট্রাস্ট করতে পারে না যদি এদের সাথে অনেকদিন ধরে মেশে। এক কথায় তো এনারা সামলে নেবেন, অর্থাৎ আপনি যদি সামনাসামনি কোনো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের সাথে কথা বলেন, আপনি কিন্তু কনভিন্স হয়ে যাবেন, আপনার কিন্তু এর প্রতি কোনো রকম ব্যাড ফিলিংস আসবে না। অর্থাৎ আপনার মনেই হবে না যে এই নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো রকম নেগেটিভ থট আসতে পারে, এদের মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবনা আসতে পারে। কিন্তু দুরকম বিষয় এদের মধ্যে থাকে, একটা এনারা চাপতে পারেন, একটা এনারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে পারেন, আর এক রকমভাবে এরা প্রেজেন্ট হতে পারেন, অর্থাৎ প্রেজেন্টেবল নক্ষত্র ভীষণ হয় এটা। শনির নক্ষত্র, যেটা আমি যে জন্য বললাম, সিদ্ধান্তে ভীষণ দৃঢ় হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আমি যে কজন মানুষকে দেখেছি তাদের মধ্যে মোটামুটি 90 to 95% মানুষ সিদ্ধান্তে ভীষণ দৃঢ় হয়। যদিও সেটা খুব অ্যাগ্রেসিভ আপনি বুঝবেন না, খুব অ্যাগ্রেসিভলি দৃঢ় এটা নয়, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিজের যে কথাটা, নিজের যে বিষয়টা সেটার মধ্যে যাবেন। একটা তর্ক হবে, যদি কোনো একটা আর্গুমেন্ট হয়, সেখানে নিজের যে কথাটা বা নিজের যে জায়গাটা উনি ভাবছেন সেটাতেই উনি স্টিক থাকবেন। সবার কথা শুনবেন, সবার সাথে আলোচনা করবেন, কিন্তু নিজের যে জায়গাটা রয়েছে, নিজের যে বক্তব্যটা রয়েছে তাতেই এনারা স্টিক থাকেন। অ্যাগ্রেসিভলি নয়, অন্য লোককে বুঝিয়ে হোক, ম্যানুপুলেট করে হোক, যেভাবে হোক, তারা নিজের জায়গাটা, নিজের কথাটাকে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করেন। এটা খুব ভালো গুণ এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে। সেলস, মার্কেটিং ইত্যাদি বিষয় মানে এনারা ভালো কাজ করতে পারেন। বিশেষ করে যদি ফিনান্সিয়াল সেক্টরে কোনো প্রোডাক্ট হয়, এনারা খুব ভালো সেই ব্যাপারটা প্রিচ করতে পারেন, ওরেটার হন, ভালো কথা বলতে পারেন, কথাবাচক হতে পারেন। লেখক থেকেও এনারা আবৃত্তি করা, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে কোনো মানে পারদর্শী হওয়া, শেখা, অনেক দিন ধরে করতে হবে, পড়তে হবে, লার্নিংয়ের মধ্যে যেতে হবে, এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, এই ব্যাপারটা ভীষণভাবে হয়। আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করার একটা টেন্ডেন্সিস দেখেছি। মিউজিয়াম, আর্কিওলজি ইত্যাদি ব্যাপার নিয়ে, আমাদের অতীত হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করা ইত্যাদি বিষয়কে নিয়ে কিন্তু ভীষণ, যোগ নিয়ে জানা, যোগ আমাদের যে দেশের প্রাচীনতম একটা বিষয়, সেই যোগ নিয়ে কালচার করা ইত্যাদি বিষয় কিন্তু ভীষণ পারদর্শিতা দেখেছি। আর একটা জায়গা আছে, এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে একটা সময়, একটা টাইমে, জীবনের একটা সময় প্রচণ্ড ভোগের চাহিদা চলে আসে, ভোগের ইচ্ছা চলে আসে, জীবনকে ভোগ করতে চায় এরা। আবার ঠিক অপোজিট ভাবে একটা বয়সের পরে গিয়ে এরা সব ছেড়ে দিতে, বৈরাগ্য এসে যায় এদের লাইফে, সমাজও ছেড়ে দেয়, সমাজ থেকে বেরিয়ে যেতে পারে, কোনো বড় মিশন বা বড় কোনো মানে চ্যারিটেবল বিষয়ের সাথে যুক্ত হয়ে যাওয়া এবং সেই ফিলান্থ্রপিক কাজটা করতে করতে তার মধ্যে ঢুকে পড়া, তার জন্য তার যে ফিনান্সিয়াল জায়গাটা সেটাকে স্ট্রং করার জন্য যাবতীয় যা করা ইত্যাদি বিষয়ের একটা প্রবণতা এই নক্ষত্রের মধ্যে দেখা যায়। খুব অনেক ডিপ একটা, আমি একটু আগে বলছিলাম যে এই নক্ষত্রের দেবতার মধ্যে আয়ুর্ভুদন্য একটা দেবতা, আয়ুর্ভুদন্যকে বলা হয় নাগ। ডিপ
সমুদ্রের, গভীর সমুদ্রের মধ্যে যে নাগ, এই নক্ষত্রের একটা চরিত্র হয় যখন এরা খুব ডিপ ডাউন হয়, অর্থাৎ এদের জীবনের যখন খুব খারাপ টাইমগুলো আসে, এরা পর পর চতুর্দিক থেকে এদের জীবনে খারাপ টাইম একসাথে আসতে থাকে। আবার যখন ভালো সময়টা আসে তখন চতুর্দিক থেকে ভালো জায়গাগুলো এরা পায়। এবং এই নক্ষত্রের একটা বিশেষ চরিত্রই আমি বলবো, গুণ বা দোষ বলবো না, চরিত্রই বলবো, এরা যখন কোনো ভুল ডিসিশন নেয়, এরা ভুল ডিসিশন কন্টিনিউ নিতে থাকে, কন্টিনিউ, তখন কারোর কথা এরা শোনে না এবং খুব মানে কি বলবো, খুব কনফিডেন্ট ওয়েতে এরা এই ভুল ডিসিশনগুলো কন্টিনিউ নেয়। কিন্তু এরা এই নিজেরাই একটা সময়ের পরে এরা আবার ব্যাক করে, আবার নিজেকে ঠিকঠাক করতে পারে এবং তারপরে কিন্তু এরা একটা বিরাট জায়গায় পৌঁছে যায়, বিশাল জায়গায় পৌঁছে যেতে পারে। মা লক্ষ্মী, যেমন বলছিলাম, মাতা লক্ষ্মী দেবী এই নক্ষত্রের একজন দেবী, অর্থাৎ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করার ক্ষেত্রে এই নক্ষত্রে কিন্তু একটা বিশেষ পারদর্শিতা আছে। অর্থনীতি সম্পর্কে বোঝা, অর্থ সম্পর্কে বোঝা, টাকা পয়সা সম্পর্কে বোঝা, ভ্যালুজ নিয়ে বিষয়টা বোঝা এবং লক্ষ্য নিয়ে থাকা, একটা লক্ষ্য নিয়ে এদের জীবনে চলা, পারপাসফুল লাইফকে লিড করা, এই জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে জেনারেলি হয়। আর একটা ব্যাপারে এই নক্ষত্রের না বললেই হয়, ভীষণ বুদ্ধিমত্তার একটা বিষয় এই নক্ষত্রের মধ্যে দেখা যায়। ইন্টেলিজেন্ট একটা মাইন্ড এই নক্ষত্রের মধ্যে থাকে। ডিপেন্ড করছে আপনার বাকি প্ল্যানেটগুলো, যাদের এই নক্ষত্রে জন্ম হচ্ছে, ডিপেন্ড করছে মার্কারি, বুধ, বৃহস্পতি, শুক্র ইত্যাদি প্ল্যানেটগুলো কোন জায়গায় অবস্থিত এবং কীরকম অবস্থায় আছে। যদি পজিটিভ হয়, ভীষণ বুদ্ধির অধিকারী হয় এরা, ভীষণ স্থির বুদ্ধির অধিকারী হয়। এবং উল্টো দিকে যদি বাজে অবস্থানে হয়ে যায় বাকি প্ল্যানেটগুলো, যেমন আমি বলছিলাম, তাহলে সেক্ষেত্রে বুদ্ধি তো মারাত্মক হয়, ভীষণ হয়, কিন্তু সেটা লক্ষ্য অন্য হয়ে যায়, লক্ষ্যটা এদের গন্ডগোল হয়ে যায়, লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে থাকে। আর একটা বিষয় এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে বলার, পায়ের সমস্যা, বডির লোয়ার পার্ট থেকে এক সমস্যা, খুব অল্প বয়সে এই সমস্যাগুলো আসা একটা টেন্ডেন্সিজ এই নক্ষত্র জাতক বা জাতিকাদের মধ্যে পাওয়া যায়। একটা সময় এত পরিমাণ এরা দেহের মধ্যে স্ট্রাগল দেয়, শরীরের মধ্যে শরীরকে মানে নিকড়ে নেয় খাটতে, পরিশ্রম করতে বা লড়াই করতে জীবনে। একটা সময় পরে এদের হেলথ এদের সাথে সাথ দেয় না এবং খুব হেলথ কনসাসও সবসময় এরা হয় এমন নয়, অনেক পরে গিয়ে এরা হেলথ কনসাস হয়, কিন্তু ততদিনে এদের শরীরের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। হরমোনাল কিছু সমস্যা এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়, বিশেষত যদি মহিলা হন আপনারা, জন্মগত বা বংশ পরম্পরায় জিনগতভাবে কোনো না কোনো একটা হরমোনাল সমস্যা, হরমোনাল ডিসব্যালেন্সিং এই নক্ষত্রের জাতক বা জাতিকাকে কিন্তু অনেক সময় ভোগায়। মেডিসিন প্রয়োগ হয় এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে, ওষুধ সেবনের একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। দুজন চরিত্রের কথা আমি বলি, এই নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা হয়েছেন পূর্ব চরিত্র হিসেবে, অর্থাৎ যারা খুব আমরা এক কথায় নাম বুঝতে পারি, আমি দুটো ক্যারেক্টার, একটা রাজনৈতিক ক্যারেক্টার, একজন হচ্ছেন ফিনান্সিয়াল বিজনেসের ক্যারেক্টার। প্রথমে আমি রাজনীতির যিনি ক্যারেক্টার তার কথা বলছি। ইন্দিরা গান্ধী কংগ্রেস আমলের নেত্রী ছিলেন, জানেন আপনারা। ইন্দিরা গান্ধীর চরিত্রটাকে একটু খেয়াল করবেন, ফলো করবেন, আপনারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু কিছু ঝলক আপনারা বুঝতে পারবেন। তার সাথে সাথে বিল গেটস বিজনেসের একজন ক্যারেক্টার। এনারও আপনারা যদি জীবন পড়েন বা এনার জীবন দর্শন পড়েন, জীবন দর্শন সম্পর্কে বোঝেন, আপনারা বুঝতে পারবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিভাবে ভাবে, এদের থট প্রসেস কেমন, এদের ভাবনা চিন্তাটা কেমন হয়, কোনো একটা পার্টিকুলার বিষয় এদের কিভাবে এরা জীবনকে দেখছে, কিভাবে এরা জীবনকে ভাবছে এবং জীবনের মোড়গুলো কখন কখন আসছে, এদের জীবনের টাইমিংগুলো কি কি, কোন সময় এদের গন্ডগোলটা হচ্ছে, আপনারা বুঝতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চরিত্র এদের মধ্যে কিন্তু রয়েছে এবং বোঝা যায়, খুব ভালোভাবে বোঝা যায়। এনাদের চারিত্রিক গঠন, এনাদের শারীরিক গঠন, বিশেষত বিল গেটসের শারীরিক গঠনটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে একদম ভীষণভাবে ঝলক দেয়। তো এই হচ্ছে মূল বিষয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আপনাদের যদি এইরকম কোনো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা চেনা থাকেন, বা আপনারা যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়, আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের চরিত্রের সাথে মিল হচ্ছে কিনা।
এডুকেশন সেক্টরটার সাথে সাথে আমি একটু কর্মজগৎটা বলে দিই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সাধারণত যেমন বললাম ফিনান্সিয়াল ক্ষেত্রে চাকরি বাকরির দিকে এদের বিশেষ টেন্ডেন্সিস থাকে, কমার্স ব্যাকগ্রাউন্ড হওয়ার একটা টেন্ডেন্সিস থাকে। এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে যে কোনো ক্ষেত্র নিয়ে আলোচনা, ব্যাংক, যে কোনো ক্ষেত্রের কাজ, ব্যাংকিং, ইন্স্যুরেন্স ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি ইত্যাদি বিভিন্ন সেক্টরে চাকরি বাকরির একটা প্রবণতা থাকে। ভালো রিসার্চার হতে পারেন এনারা, সায়েন্টিস্ট, রিসার্চার, বহু একটু আগে বলছিলাম প্রাচীন বিষয় আশয় নিয়ে পড়াশোনা, ভূতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ ইত্যাদি হওয়া। এছাড়াও বিভিন্ন বিষয়ে, পুরনো বিষয়ে, ইতিহাস সংক্রান্ত বিষয়ে রিসার্চ করা, ঐতিহাসিক একটা কিছু বিষয়ের সাথে যুক্ত থাকা লাইফে ইত্যাদি বিষয় জেনারেলি হয়। এছাড়াও এনারা সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আমি অনেক দেখেছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সেক্টর, আজকালকার দিনে যে ট্রেন্ডগুলো পরপর আসছে সেই সব ক্ষেত্রে এনারা যান। তবে তার মধ্যেও এনারা ফিনান্সিয়াল ক্ষেত্রের দিকে বেশি ঝোঁকেন, ফিনান্সিয়াল জায়গাটা এনারা বেশি ভালো, ইকোনমিক্স, ফিনান্স, ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয়ের দিকে এরা হয়। খুব ভালো ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে পারেন এরা। তো এই হচ্ছে মূল এদের ক্যারেক্টারিস্টিক এবং এদের জীবন চলার একটা গতিপথ। আমি বলছি না অন্যান্য বিষয় এনাদের হয় না, হয়, তবে এইসব ক্ষেত্রে এদের বেশি প্রবণতা থাকে, এদের লাইফ বেশি এই দিকে নিয়ে যায় এদের জীবন। এই নক্ষত্রের একটা প্রতিকার বলবো, প্রতিকার ঠিক বলবো না, এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের করা উচিত আমি বলবো। মা লক্ষ্মীর পুজো একটা ভীষণ কাজে তো দেয়, লক্ষ্মী পুজো একটা ভীষণভাবে কাজে দেয়। আপনারা যদি কোনো দক্ষিণ ভারত যান, দক্ষিণ ভারতে মা মীনাক্ষী দেবীর টেম্পল আছে, মা মীনাক্ষী দেবীর মন্দির আছে, আপনারা একবার পারলে দর্শন করবেন। যারা যারা এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, সেটা আপনাদের লগ্নভিত্তিক নক্ষত্র হোক বা আপনাদের চন্দ্রভিত্তিক হোক বা আপনাদের সূর্যভিত্তিক হোক, যে কোনো, আমি বলছি না, সাধারণত আপনারা সবাই যারা সাধারণ দর্শক আছেন তারা আপনারা চন্দ্রভিত্তিকই জেনে থাকবেন। আপনাদের যারা নক্ষত্রে যত কথাটা বলি তো চন্দ্রভিত্তিক কথাটা হয়, কিন্তু ইম্পর্টেন্ট সব জায়গায় হয়। লগ্ন নক্ষত্র যদি আপনার উত্তর ভাদ্রপদ হয় এবং আপনার সূর্যের নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়, ইফেক্ট অনেকটা সেম আসে। তো আপনারা একবার মীনাক্ষী দেবীর টেম্পল দর্শন করবেন, মাতা মীনাক্ষী দেবীর টেম্পলকে দর্শন করে আসবেন, মন্দিরকে দর্শন করে আসবেন, মন্দিরটি একটু প্রদক্ষিণ করবেন, মন্দিরে নিজের মনস্কামনা জানাবেন। জীবনের যে ভোগগুলো আপনারা পাচ্ছেন বা করেছেন, কিছু সেই ভোগের ত্যাগ এবং ভালো জীবনটাকে আরও যাতে আপনাদের উচ্চ মাপে নিয়ে যাওয়া যায়, স্পিরিচুয়াল গ্রোথ আপনাদের যাতে হয়, আধ্যাত্মিক চেতনা যাতে আপনাদের বৃদ্ধি হয়, শারীরিকভাবে মানসিকভাবে আপনারা যাতে সুস্থ থাকতে পারেন ইত্যাদি বিষয়ে আপনারা একটু প্রেয়ার করে আসবেন, একটু ঈশ্বরকে জানিয়ে আসবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য একটা ম্যাজিক্যাল রেমেডি, এটা করে আসুন, একবার দর্শন করে আসুন, দর্শনেও অনেক ফল প্রাপ্তি হয়। নামে তো হয়, সেটা আলাদা ব্যাপার, আপনারা যারা দীক্ষিত আছেন তারা অনেকেই করবেন, কিন্তু যারা দীক্ষিত নয় বা তেমন স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে নেই, আপনাদের যদি জীবনে একবার দর্শনও হয়, তাতেও আপনাদের বহু পূর্বজন্মের পাপ একবারে নিঃশেষ হয়ে যেতে পারে। আজকে এইটুকুনি, এরপর দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নেব। তবে তার আগে যেতে যেতে রিকোয়েস্ট করবো, দৈববাণীকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা প্রেস করতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।